রাঙ্গামাটির কথা মনে আসলে যে সেতুটির কথা মনে ভাসে এই সেই ঝুলন্ত সেতু। একে বলা হয় দ্য সিম্বল অফ রাঙ্গামাটি, অর্থাৎ রাঙ্গামাটির মেন আইকন। দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই সেতুর এখানে আসব, সেতুটি দেখব। আজকে অবশেষে চলে আসলাম। আচ্ছা 80 টাকা দেন, এটা মানে 80 টাকা 20 টাকার জন্য কি মরে যাবেন? না না মরে যাব না। তো 20 টাকার জন্য এরকম করিলেন না, 20 টাকা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে 20 টাকা দিব। আপনি এই জায়গার এই সম্পর্কে আমার ভিউয়ারদের কিছু বলবেন। পারবেন? পারো। কি জন্য পারবেন না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি দ্য সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত সেই ঝুলন্ত ব্রিজে। আমাদের আজকে যাত্রা শুরু করছি রাঙ্গামাটির বনরূপা থেকে। এই ক্ষেত্রে আমরা লোকাল সিএনজিতে যাব, প্রথমে তবছরে, তারপর ঝুলন্ত ব্রিজ। আমাদের ভাড়া রাখলো 100 টাকা করে। অবশেষে ফাইনালি চলে আসলাম সেই ঝুলন্ত ব্রিজে। এখানে ঝুলন্ত ব্রিজে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। 30 টাকা টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে। ছোটবেলা থেকে এই ব্রিজটি দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল। ছবির ফ্রেমে, ক্যালেন্ডারে, পেজে, টিভিতে কত জায়গায় এই ব্রিজটি দেখেছি। ঝুলন্ত সেতু রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত। 335 ফুট দৈর্ঘ্য এবং 507 ফুট প্রস্থের একটি সেতু, যা রাঙ্গামাটির প্রধান আকর্ষণ। পর্যটকেরা সাধারণত রাঙ্গামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফিরে আসে না। তাই এই ঝুলন্ত সেতুকে বলা হয় দ্য সিম্বল অফ রাঙ্গামাটি। নয়ারাবিরাম বহুরঙ্গানো এই সেতুটি দুইটি পাহাড়ের মধ্যখানে এর অবস্থান। বন্ধুরা, দেখতে পাচ্ছি ব্রিজটি মূলত লোহার ফ্রেম এবং কাঠ দিয়ে তৈরি। ব্রিজটির উপরে দাঁড়িয়ে মনোমুগ্ধকর কাপ্তাই লেক উপভোগ করা যায়। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। বর্ষাকালে কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে সেতুটি পুরোপুরি পানিতে ডুবে যায়। গত বছর প্রায় 3 মাস পানিতে ডুবে থাকার পর পুনরায় আবার চালু হয়েছে। সেতুটির নির্মাণ ইতিহাস সম্পর্কে যা জানা যায়, 1980-এর দশকে তবলছড়ি এবং দেওয়ানপাড়ার সংযোগ স্থাপন করার উদ্দেশ্যে সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। অনেকক্ষণ সেতু দেখা শেষ করে এবার যাচ্ছি দেওয়ানপাড়ার দিকে। দেওয়ানপাড়া দেখবো এখানে কি কি আছে। দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে, মূলত এটা সংস্কার করতেছে। এখানে উপরে দেখবো কি কি আছে এবং আপনাদেরকেও দেখাবো। এখানে উপরে দেখতে পাচ্ছি একটা বট গাছ এবং বাম সাইডে অল্প কয়েকটা দোকান এবং ডাইন সাইডে সোজা দেখতেছেন দেওয়ানপাড়া। এখানে বহু দোকান আছে। আর এখানে ডাইন সাইডে টয়লেট এবং পাবলিক টয়লেট আছে। আপনারা চাইলে জরুরি লোড শাড়ি নিতে পারেন। আচ্ছা 80 টাকা দেন, এটা মানে 80 টাকা 20 টাকার জন্য কি মরে যাবেন? না না মরে যাব না। তো 20 টাকার জন্য এরকম করিলেন না, 20 টাকা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে 20 টাকা দিব। আপনি এই জায়গার এই সম্পর্কে আমার ভিউয়ারদের কিছু বলবেন। পারবেন? পারো। কি জন্য পারবেন না? বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মেয়েদের কসমেটিক আইটেম ও জুয়েলারি আইটেম সহ আরও অন্যান্য দ্রব্য। এখানে আরও দেখতে পাচ্ছি আশা, তারপর মেয়েদের, এখানকার মেয়েদের ট্রেডিশনাল ড্রেস তাতে হাতে বানানো থেকে সংগ্রহ করা আশা। লোকাল রাঙ্গামাটি, এটা হলো আমাদের হোমমেড। এটা পার পিস কত করে? কোনটা? এটা? হ্যাঁ, এটা আপনার নিলে 120 টাকা 5 পিস। নিলে 120 টাকা। আর নিলে একটু মানে কমে রাখবো তো। ও, এটা বলবেন তো। আর এগুলো তো আপনাদের ট্রেডিশন ড্রেস না? হ্যাঁ হ্যাঁ। এগুলো তো বাঙালি মহিলারা, মেয়েরা পরে অনেকে শখ করে, কিন্তু বেশিরভাগ তো আপনাদের দিকে চলে এটা। বাদে খাওয়া ঠিক হবে না।
ধরেন। না না আরে খান। আপনাকে দিছি না আরে খান, সমস্যা না নেই। না খাবো না মরবেন না ধরেন। কিন্তু হইছে এইখানে আপুটির সাথে অল্প কিছুক্ষণ কথা বলে তার ব্যবহারে আমরা মুগ্ধ। আপুটি খুবই আন্তরিক, সবার সাথে হাসি মুখে কথা বলে, এটাই হওয়া উচিত, খুবই ভালো। বন্ধুরা, আজ 22শে এপ্রিল, রোজ বুধবার। আমরা হাঁটতে হাঁটতে এই পথের শেষ প্রান্তে চলে আসছি। এইদিকে আর দোকানপাট নাই। এইখানে এই দেখতে পাচ্ছি দেওয়ানপাড়া গ্রাম, এইদিকে এখানকার স্থানীয়রা বসবাস করে। বিশেষ করে ঝুলন্ত ব্রিজের দিকে আসেন, তারা হয়তো খাওয়া দাওয়ার জন্য একটু ট্রাবলে থাকেন, তো এই আপনারা ঝুলন্ত ব্রিজ পার হয়ে এই শেষ মাথায় দেওয়ানপাড়ার মুখে একটা দোকান আছে, যেখানে ভাত, নাস্তা এবং যাবতীয় অর্ডার অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জ করা হয় এবং সুলভ মূল্যে এই আপনাদের প্রয়োজন মতো অর্ডারও করতে পারবেন। এবং এগুলো আপনারা যখন আসেন বেড়াতে আসেন, তখন অর্ডার করে দিলে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা আমাদের সময় দিলে আমি অ্যারেঞ্জ করে দিতে পারি। এবং খাওয়া দাওয়ার খুব একটা মোটামুটি ভালো একটা মানসম্মত খাবার করা হয়, তৈরি করা হয়, মোটামুটি ভালো খাবারের ব্যবস্থা করা হয়, অর্ডার অনুযায়ী মানে সার্ভ করা হয়। এর মধ্যে আছে আপনার মনে করেন কাপ্তাই লেকের এই তাজা মাছ এবং দেশি মুরগি, বন মুরগি, বিভিন্ন ধরনের আইটেম আছে। এগুলা মোটামুটি মনে করেন যে অর্ডার অনুযায়ী সার্ভ করা হয়। তো যারা আসেন এই রাঙামাটি বেড়ানোর জন্য, এদিকে আসেন, দেখে যান এবং ইচ্ছে মতো অর্ডার করে খান, দেখেন মানসম্মত পরিস্থিতিটা কেমন। তোরা মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01604778991। এই নাম্বার, এটা হচ্ছে আপনার বিকাশও আছে। যদি খাবার কেউ অর্ডার করেন, আমাকে অগ্রিম কিছু দিতে হবে, যা দিয়ে আমি অ্যারেঞ্জ করবো। আমরা যখন ওখানে ছিলাম তখন দুপুরে খাবারের টাইম 2টা কি 2:30 এরকম সময় হবে। তো পরে হোটেল খুঁজছিলাম, এখানে কোনো হোটেল পাই নাই। তারপরে ওনার এখানে আসছে, ওনাদের ঘরের খাবার, মূলত এগুলা ঘরের খাবারের পর আমরা জিজ্ঞেস করছি, পরে এগুলো আমাদেরকে দিছে, বিক্রি করছে এখানে 200 টাকার খাবার।